এদিকে রমেশ সেই জঙ্গলের প্রায় অনেকটাই ভিতরে চলে গেছে, কিন্তু হঠাৎ করে সেই কান্নার অনেক কাছে রমেশ চলে আসে। আর এখন রমেশের মনে হতে থাকে যে সে যেমন সেই কান্নার আওয়াজের কাছে ছুটে যাচ্ছিল, ঠিক তেমনই সেই কান্নার আওয়াজটাও যেন তার কাছেই ছুটে আসছিল, যার জন্য সে বুঝতেই পারেনি যে সে কখন সেই কান্নার আওয়াজের কাছে চলে আসে। আর এবার সে বুঝতে পারে যে সেই মেয়েটার যদি কোনো বিপদই হতো তাহলে এই মেয়েটা সামনে এগিয়ে আসলো কি করে। যেটা তার আগে ভাবার কথা ছিল সেটা সে এখন বুঝতে পারে। আর এই কথাটা তার মনে পড়লে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর এবার রমেশ মনে করে যে কে বিপদে পড়েছে পড়ুক, সে কাউকে সাহায্য করতে পারবে না। এই ভেবে সে যখনই পেছনে ঘুরেছে সে দেখে তার সামনে বিকট এক মূর্তি, যেটা উচ্চতায় প্রায় 7-8 ফিট আর দেখতে পুরোটাই মানুষের মতো, কিন্তু মুখটা ছিল শেয়ালের মতো। দাঁত আর নখের পরিমাণ সংখ্যায় বেশি ছিল না, কিন্তু যে কয়েকটা ছিল সেগুলো অনেক ভয়ানক আর রক্তে মাখা বড় বড় ছিল। আর এবার সেখানে কোনো আওয়াজ নেই, সব নিস্তব্ধ। রমেশ এর মধ্যে আর সেখান থেকে পালাবার সুযোগটুকুও পায়নি। সেই পিশাচটি সঙ্গে সঙ্গেই তাকে আক্রমণ করে, তার বড় নখ দিয়ে আঁচড় কাটতে থাকে রমেশের পিঠে, যার জন্য রমেশের শরীর থেকে মাংস খুবলে উঠে আসে। রমেশ চিৎকার করে বলে তাকে বাঁচানোর জন্য। নতুন একটা ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ঘটনায় যাওয়া যাক। তো সবার প্রথমে তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আমাদের ঘটনা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। কিছু সমস্যার জন্য আমরা ঘটনা নিয়ে আসতে পারিনি, তবে এবার থেকে কন্টিনিউ আমাদের চ্যানেলে ঘটনা আসবে। তোমরা সবাই পাশে থেকো। তো বেশি কথা না বলে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের যে ঘটনাটি, এটি যশোরের একটি ঘটনা। আর এই ঘটনাটি যেটা এখন তোমরা শুনতে চলেছো, এই ঘটনাটির একটা অডিও রেকর্ডিংও আমাদের কাছে আছে, যেটা তোমরা এই ভিডিওতেই শুনতে পাবে। আর এই ঘটনাটি পাওয়া যায় একটা ইউটিউব চ্যানেল থেকে। তবে এই ভিডিওর কমেন্টগুলো আমরা পড়েছি, যেখানে অনেক অডিয়েন্স মন্তব্য রেখেছে যারা যশোরের বাসিন্দা, যে এই ঘটনাটি নাকি সত্যি। এটা সবাই শুনেছে, যশোরের মানুষজন। আর আমাদেরও এই ঘটনাটি শোনার পর সত্যি বলে মনে হয়েছে। তবে এই ঘটনাটি শোনার পর তোমাদের কি মনে হলো ঘটনার শেষে আমাদের জানাতে পারো। এই ঘটনাটি নভেম্বর 2024-এর ঘটনা। তো যশোরের এয়ারপোর্ট যেতে একটি স্থানে এই ঘটনাটি ঘটে রমেশ নামক 22 বছরের একজন যুবকের সাথে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গার সামান্য পরিচয়। আসলে সেই জায়গায় দূর দূরান্তে কোনো বাড়িঘর ছিল না, শুধু ছিল দুটো বড় বড় মাঠ, যেটা আর্মিদের ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা ছিল। কিন্তু এত রাতে সেই মাঠ পুরো ফাঁকা, সেখানে কেউ ছিল না। আর সেখান থেকে একটু সামনে গেলেই একটা বড় কাশবন পড়বে, যেখানে রমেশের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আর এমন ভয়ানক কিছু তার সাথে হয় যেটার জন্য তাকে বাঁচানোই সম্ভব হয়নি। আর তাকে কেন বাঁচানো সম্ভব হয়নি সেটা তোমরা একটু পরই খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে মানুষজনের মুখে শোনা যায় যে এই জায়গাটির আগে থেকেই খারাপ রেকর্ড আছে। তো সেই দিন কি হয়, রমেশ কিছু কাজের জন্য তাকে বাড়ি থেকে বের হতে হয় সকালেই। তবে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় তার। কিন্তু কে জানতো যে সেই রাতে তার সামনে একটা ভয়ানক কিছু তার জন্য অপেক্ষা করছে। রমেশ আস্তে আস্তে সাইকেল নিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাশবন পেরিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় অন্ধকার এতটাই ঘন আর গাঢ় ছিল যে নিজের থেকে এক বৃথা দূরেও ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আর ঠিক সেই সময় কাশবন থেকে কেমন যেন মৃদু স্বরে মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তবে প্রথমে রমেশ এটাতে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এরপর রমেশ যত এগিয়ে যায় ততই সেই কান্নার আওয়াজ বাড়তে থাকে। তবে এরপর রমেশ আর এগিয়ে যেতে পারে না। তার মনে হয় যে
হয়তো কোনো মেয়ে বিপদে পড়েছে, কারণ তার কান্নার আওয়াজ খুবই নিরীহ প্রকৃতির ছিল, যেটার জন্য রমেশ তাকে সাহায্য না করে থাকতে পারে না। তার মনে তখন মায়া কাজ করে, আর সে তার সাইকেল থামিয়ে সেই কাশবনের মধ্যে প্রবেশ করে, কারণ তার ফোনে ভিডিও ক্যামেরা অন করলে সে ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবে না। আর এই অন্ধকারে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল তার একমাত্র বল, যার জন্য সে ভিডিও অন করে রাখতে পারে না। সে মোবাইলের রেকর্ডিং অন করে রাখে, যেন যে কোনো কিছু শুনলে সেটা যেন তার ফোনে রেকর্ড হয়। আর সেখানেই সেই আওয়াজটি রেকর্ড হয়, যেটা তোমরা একটু পরে শুনতে পাবে। তবে এটাই ছিল রমেশের সবথেকে বড় ভুল। সে একবারও এই কথা ভাবলো না যে এত রাতে একজন মহিলা একা একা জঙ্গলে কি করছে, আর এত রাতে তার জঙ্গলের মধ্যে যাওয়াটা কি ঠিক হবে। এই কথাটা রমেশ একবারের জন্য হলেও ভাবতে চাইল না। সত্যি এই কথাটা যদি রমেশ একটিবারের জন্য হলেও ভাবতো, তাহলে হয়তো তাকে আজ আর মৃত্যুবরণ করতে হতো না। এদিকে রমেশ সেই জঙ্গলের প্রায় অনেকটাই ভিতরে চলে গেছে, কিন্তু হঠাৎ করে সেই কান্নার অনেক কাছে রমেশ চলে আসে। আর এখন রমেশের মনে হতে থাকে যে সে যেমন সেই কান্নার আওয়াজের কাছে ছুটে যাচ্ছিল, ঠিক তেমনই সেই কান্নার আওয়াজটাও যেন তার কাছেই ছুটে আসছিল, যার জন্য সে বুঝতেই পারেনি যে সে কখন সেই কান্নার আওয়াজের কাছে চলে আসে। আর এবার সে বুঝতে পারে যে সেই মেয়েটার যদি কোনো বিপদই হতো, তাহলে এই মেয়েটা সামনে এগিয়ে আসলো কি করে। যেটা তার আগে ভাবার কথা ছিল, সেটা সে এখন বুঝতে পারে। আর এই কথাটা তার মনে পড়লে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর এবার রমেশ মনে করে যে কে বিপদে পড়েছে পড়ুক, সে কাউকে সাহায্য করতে পারবে না। এই ভেবে সে যখনই পেছনে ঘুরেছে, সে দেখে তার সামনে বিকট এক মূর্তি, যেটা উচ্চতায় প্রায় 7-8 ফিট, আর দেখতে পুরোটাই মানুষের মতো, কিন্তু মুখটা ছিল শেয়ালের মতো। দাঁত আর নখের পরিমাণ সংখ্যায় বেশি ছিল না, কিন্তু যে কয়েকটা ছিল সেগুলো অনেক ভয়ানক আর রক্তে মাখা বড় বড় ছিল। আর এবার সেখানে কোনো আওয়াজ নেই, সব নিস্তব্ধ। রমেশ এর মধ্যে আর সেখান থেকে পালাবার সুযোগটুকুও পায়নি। সেই পিশাচটি সঙ্গে সঙ্গেই তাকে আক্রমণ করে, তার বড় নখ দিয়ে আঁচড় কাটতে থাকে রমেশের পিঠে, যার জন্য রমেশের শরীর থেকে মাংস খুবলে উঠে আসে। রমেশ চিৎকার করে বলে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেখানে তো কেউ নেই, তাকে বাঁচাবে কে। এরকম করে তার পুরো শরীরটা প্রায় ক্ষতবিক্ষত। সে কোনোভাবে ছাড়া পেয়ে দৌড়ে যায় কিছু দূরে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সেই পিশাচটি তাকে আবারও ধরে নেয়, আর রমেশ আবার চিৎকার করে বলতে থাকে তাকে বাঁচাতে। তবে সেখান থেকে প্রায় 400 মিটার সামনে একটা আর্মিদের গার্ড ছিল, আর পেছনেও প্রায় 400 মিটার দূরে একটা আর্মিদের গার্ড ছিল, যারা নাইট ডিউটি করছিল সেই সময়। মানে রমেশের স্থানটা দুটো গার্ড কাউন্টারের একদম মধ্যেখানে ছিল। সৌভাগ্যবশত তারা রমেশের চিৎকার শুনতে পায়, এবং সেই দুটো গার্ড তারা তাদের ফোন দিয়ে কন্ট্যাক্ট করে। প্রথমত তারা সেখানে আসতে চায় না, কারণ সেই জায়গাটার আগে থেকেই বদনাম ছড়িয়ে আছে, তাই তারা তাদের ফোন দিয়ে আর্মি ফোর্সকে কন্ট্যাক্ট করে। তবে সেই রাতে সেখানে আর্মি ফোর্স খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং তারা সবাই মিলে সেই জায়গায় গিয়ে প্রবেশ করে, আর দেখে রমেশ পড়ে আছে বেহুশ অবস্থায়। তারা সেখানে বেশি দেরি করে না, কারণ রমেশের অবস্থা একদম খারাপ ছিল। তারা সেই ক্ষত বিক্ষত আধমরা দেহটিকে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখান থেকে ততক্ষণে সেই পিশাচটা অদৃশ্য হয়ে যায়। রমেশের এই অবস্থা কে করেছে সেটা তারা কেউ দেখতে পায় না। এদিকে রমেশকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারের বহু চেষ্টায় রমেশের জ্ঞান ফিরে। জ্ঞান ফিরলে তার কাছ থেকেই এতটুকু ইনফরমেশন পাওয়া যায়, যেটা তোমরা এখন শুনলে। তবে এরপর ডাক্তার তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কারণ তার অবস্থা আরও খারাপ হয়ে যায় সেখানে আসার পর। তার শরীরের বেশিরভাগ মাংসই নেই বললেই চলে। দেখে এমন মনে হচ্ছে যেন তার শরীরের মাংসগুলো কেউ যেন খুবলে খুবলে ছিঁড়ে নিয়েছে। তার একদম ভয়াবহ সিরিয়াস অবস্থা। আর তারপর তাকে আইসিইউতে ভর্তি করলেও তাকে বাঁচানো সম্ভব হয় না। আর এবার তোমরা সেই ভয়ানক রেকর্ডিংটা শোনো, যেটা রমেশের ফোনে রেকর্ড হয়েছিল সেই সময়।
আর এই ছিল আজকের ঘটনা, যেটা ঘটে বাংলাদেশের সাইডে। তোমরা যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছো, তারা কি এরকম ঘটনা শুনেছো? আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো আর কতটা ভয়ের বলে মনে হলো আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো ঘটনাতে। সবাই ভালো থেকো, পাশে থেকো।